আজ যদি ইসলাম আমাদের ব্যক্তি জীবন থেকে রান্নাঘর থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত আমরা নিতে পারতাম, আমার তো মনে হয় আজ মুসলমানদের জীবনে শান্তিতে ভরে যেত। কিন্তু শান্তি না থাকার পেছনে কারণ কি? আমাদের ইসলাম নেই। ইসলাম বাদ দিয়ে যতই শান্তির জন্য আপনি চেষ্টা করেন, নাকি শান্তি আসবে? সবাই বলেন। ইতিপূর্বে ইসলাম বাদ দিয়ে, আল্লাহর বিধান বাদ দিয়ে পৃথিবীতে শান্তি কেউ প্রতিষ্ঠা করতে পারে নাই। আজও কেউ যদি এই দেশে শান্তি ফিরিয়ে নিয়ে আসতে চায়, দেশকে দারিদ্র্যমুক্ত ডিজিটাল গঠন করতে চায়, ইসলাম ধর্মের নিয়ম নীতি দিয়ে করা লাগবে না? লাগবে না? আমার বান্দারা, এই জন্য মুসলমানের সন্তান হিসাবে আপনাকে কোরআনে কারিমের কাছে আসা লাগবে। কারণ এই কোরআন যাদের জীবনে ছিল, মহান রব্বুল আলামিন তাদেরকে এতটা ইজ্জত আর সম্মান দিয়েছে, আজও দুনিয়ার ময়দানে তাদের একটা ফটো নেই, কিন্তু প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে তাদের নাম আছে না নেই? এই সেই বেলাল, এত পরিমাণ তার চেহারাটা কালো, কিন্তু কোরআনে কারিমের কাছে আসার কারণে আল্লাহ বেলালের এত ইজ্জত আর সম্মান দুনিয়ায় ধরিয়ে দিয়েছে যে বেলাল একবার আযান না দিলে ফজর হতো না। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, পৃথিবীর কোটি কোটি মুয়াজ্জিনেরা যদি এক পাশে দাঁড়িয়ে যায় আর বেলাল যদি এক পাশে দাঁড়িয়ে যায়, মহান রব্বুল আলামিন বেলালের মর্যাদা বৃদ্ধি করে দেবে বেশি। আচ্ছা, এই কালো মানুষটা যদি কোরআন জীবনে নেওয়ার কারণে, কোরআনের উপর ঈমান রেখে নিজের জীবনটাকে যদি কোরআন দিয়ে সাজানোর কারণে আল্লাহ যদি এত ইজ্জত আর সম্মান তার জীবনে ধরিয়ে দিতে পারে, আজ আমাদের কি হয়ে গেল? আমরা এমন অবস্থায় দুনিয়ার ময়দানে চলছি, হিন্দু না মুসলমান বোঝার কায়দা নেই। আমার বান্দারা, এই জন্য আল্লাহর বান্দা হয়ে, রাসূলের উম্মত হয়ে আপনাকে কোরআনের সাথে সম্পর্ক করা লাগবে কি লাগবে না? আজ মরা মানুষ যখন মারা যায়, মানুষের কাফনের কাপড় কিনে আনা হয়, এই কাপড়টা কোরআনে কারিমের সাথে থাকতে গিয়ে তার এতটা ইজ্জত আর সম্মান এসে যায় না যায় না? যদি হঠাৎ করে পড়ে যায়, মানুষ তারে চুমু দেয় না দেয় না? মরা কাঠের সাথে কোরআন থাকতে গিয়ে কাঠটার এত ইজ্জত আর সম্মান আল্লাহ দুনিয়ায় ধরিয়ে দেয়, হঠাৎ করে যদি মাটিতে পড়ে যায়, মানুষ কি ওই অবস্থায় রাখে না চুমু খায়? সবাই বলেন। আপনি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, আমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। আমার জীবনে আমি যদি এই কোরআন নিতে পারি, মহান রব্বুল আলামিন কি আমার জীবনটা এরকম ধন্য করে দিতে পারে না? সবাই আওয়াজ দিয়ে বলেন। আজ আমাদের এত ইজ্জত সম্মান কেন জানেন? আজ আমাদের আয়ত্তে হাতি, আজ আমাদের কথা বাঘের আসনে, আজ আমাদের কথা বড় বড় হিংস্র জানোয়ারের আসনে কথা বলেন। একটা মাত্র কারণ, যেই দিন মহান রব্বুল আলামিন তার আমানত আসমানকে দিতে চেয়েছিলেন, জমিনকে দিতে চেয়েছিলেন, এরপরে পাহাড়কে দিতে চেয়েছিলেন, আসমান বলল, আল্লাহ আমরা যে কায়দায় আছি নতুন করে সম্মান দরকার নেই। পাহাড় বলল, আল্লাহ যে ক্ষমতায় আছি নতুন ক্ষমতার দরকার নেই। জমিন বলেন, আল্লাহ আমরা যে কায়দায় আছি নতুন কায়দার দরকার নেই। তোমার ওই আমানত আমরা নিতে পারবো না, কারণ ওটা নিলে পরে আমাদের কাজ আছে। কথা বোঝা যায়? আমরা 3.5 হাতের বডিওয়ালা মানুষ, হাত দুইটা বের করে ডাক দিয়ে বলেছিলাম, আল্লাহ তুমি তোমার এই আমানত নামক কোরআন আমাদের কাছে দাও, যত দুনিয়ায় কাজ করা লাগবে আমরা কোরআনের পক্ষে করব। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবালি ফাবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আমার বন্ধুরা, এই কোরআন হাত দিয়ে ওই দিন নেয়ার কারণে আজ আমাদের সম্মানে পৃথিবীতে কম না বেশি? যত মাখলুক আল্লাহ দুনিয়ায় দিয়েছে, সব মাখলুকের সেরা মাখলুক কারা? সবাই বলেন। এখন আমরা সেরা হওয়ার পরে যদি
পৃথিবীতে ভালো যেটা এটা গ্রহণ করতে না পারি এ দোষ কার? এরা বলছে আল্লাহ। আশরাফুল মাখলুকাত হওয়ার জন্য যত যোগ্যতা দরকার আল্লাহ দিয়েছে মানুষদেরকে। তার ভেতরে গুরুত্বপূর্ণ একটা, পৃথিবীতে ভালো আর মন্দের জ্ঞান আল্লাহ দিয়েছে শুধু মানুষদেরকে। সুবহানাল্লাহ করতে পারেন না? আল্লাহ অন্য কোন জানোয়ারকে, অন্য কোন প্রাণীকে দেয়নি। শুধুমাত্র ভালো আর মন্দের জ্ঞান এই পৃথিবীতে আল্লাহ যাদেরকে দিয়েছে তারাই হলো নাম বিশিষ্ট মানুষ। আমার বন্ধুরা, এখন ভালো মন্দের জ্ঞান পাওয়ার পরে পৃথিবীতে যদি আপনি ইসলাম মানতে না পারেন, আল্লাহর কোরআনের বিধান দিয়ে আপনার জীবনটাকে সাজাতে না পারেন, রান্নাঘর থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত কোরআন নিতে না পারেন, এ দোষ কি আল্লাহর না আপনার? সবাই বলেন। আজ এই দেশে যদি আমাদের ভালো মন্দের জ্ঞান থাকতো, এটা যদি আমরা কাজে লাগাতাম, এই দেশে এমন আনকালচার মানুষকে আমরা চেয়ারে তথা ক্ষমতায় বসিয়ে দেয় শুধু একটা বিড়ি আর লাল পানির কারণে। কথা বলে না কেন? যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, বসেও করতে পারে না, ওয়াক্তের পর ওয়াক্ত চলে যায়, এক ওয়াক্ত নামাজে খুঁজে পাওয়া যায় না। কথা বলেন। এ দেশে হাজার হাজার মানুষের অধিকার হরণ করছে। আজ যদি আমাদের এতটুকু যোগ্যতা আল্লাহ দেওয়ার পরে এটা যদি আমরা কাজে লাগাতাম, এমন আনকালচার মানুষ কোনোদিন এই চেয়ারে বসতে পারতো না। আপনার এই যে মেধা আছে, যোগ্যতা আছে, এগুলি থাকার পরে দুনিয়ার ময়দানে যদি আজও আপনি ভালোটা নিতে না পারেন, কিয়ামতের ময়দানে আপনি ধরা খাবেন, পৃথিবীতে কেউ আপনাকে বাঁচাতে আসবে না। কথা কি বোঝা যায়? আজ এমন আনকালচার মানুষকে আপনি সমাজের নেতা বানিয়ে ফেলেছেন। এই মানুষটা দুনিয়ায় যতদিন অবৈধ কাজের সাথে জড়িত থাকবে, যত হারাম কাজ এই পৃথিবীতে বাস্তবায়ন করে যাবে, আপনি না করেও কিয়ামত পর্যন্ত কবরের গোনা পাবেন। কথা কি বোঝা যায়? ওই দিন কিয়ামতের ময়দানে অনেক মানুষ আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়ায় তো আমি চুরি করি নাই, চুরির গুনাহ কেন? জেনা করি নাই, জেনার গুনাহ কেন? মদ খাইনি, মদের গুনাহ কেন? ওই দিন এই জন্যই থাকবে দুনিয়ার এই ময়দানে ভালো মন্দের জ্ঞান পাওয়ার পরে যে মানুষটাকে সমাজের নেতা বানাবার কথা ছিল, রাষ্ট্রের নেতা বানাবার কথা ছিল, এমন একজন মানুষকে রায় দিয়ে আপনার আমানত দিয়ে নেতা বানিয়েছেন যে ডাইল বাবা বিড়ি গাঁজা ছাড়া কিছু বোঝে না। এই দেশে এরকম আছে না নেই? নেতা বানাতে হবে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর চরিত্র আদর্শ দেখে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর চরিত্র আদর্শের সাথে যে নেতার চরিত্রের আদর্শের মিল হবে, তাকেই আপনাকে নেতা বানা লাগবে। কোরআনে কারিমে আল্লাহ দিয়েছে, ইয়াউমানা দাউ কুল্লাহু নাসিম বিইমামিহিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, সেই দিন নেতা সহকারে তার দল বলকে আমি আল্লাহ ডাকবো। এখন যে নেতার পিছনে আপনি চড়ছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, নামাজটা পর্যন্ত পড়ে না। কথা বলেন। হাজার হাজার মানুষের অধিকার হরণ করছে। এই নেতা যদি কিয়ামতে এই অবস্থায় দাঁড়িয়ে যায় আর আপনি একে ফলো করলেন, নেতাকে যদি আল্লাহ জাহান্নামে দেয়, আপনাকে কি জান্নাতে দেবে? সবাই বলেন না কেন ভাই? আজ এই দুনিয়ার ময়দানে আপনাকে ইসলাম ধর্মের নিয়ম নীতি নিয়ে বাঁচা লাগবে, আল্লাহর কোরআনের বিধানের পক্ষে থাকা লাগবে। আপনি যদি থেকে পৃথিবী ছাড়তে পারেন, আপনার জীবনটাকে ধন্য করে দেবে কে? সবাই বলেন। আজ এতটুকুন যদি আমরা দুনিয়ায় চিন্তা করতাম, আজ এতটুকুন যদি দুনিয়ার ময়দানে আমরা ভাবতাম আমরা কি করছি, আমাদের দ্বারা কি হচ্ছে, কথা বলে না কেন? এতটুকুন যদি আল্লাহর ভয় আমরা আমাদের জীবনে নিতে পারতাম, তাহলে আজ পৃথিবীতে যা হচ্ছে এগুলি কি হতো? এই কথা বলে না কেন ভাই? আজ আপনি তাকিয়ে দেখেন, আমরা যারা মানুষের উপর জুলুম করছি, নির্যাতন করছি, কাঁদাচ্ছি, মানুষকে যারা কষ্ট দিচ্ছি, এতটুকুন যদি আমাদের চিন্তা চেতনা থাকতো, আমি কি করছি, এই লোকটা যদি আমারে মাফ না করে, আল্লাহ কি আমারে মাফ করবে? আল্লাহর একটা হক আছে,
আল্লাহ ইচ্ছা করলে গফুর, গফফার, রহিম, রহমান নামের ওসিলা আপনাকে মাফ করলেই করতে পারে। কিন্তু বান্দারও হক আছে। বান্দা যদি মাফ না করে আল্লাহ আপনাকে মাফ করবে না। আজ আপনি একজনের কাছে 10-20 হাজার টাকা নিয়ে ফেললেন, ভয়ে আপনি ওর পাশ দিয়ে যান না, মোবাইল বন্ধ করে রাখেন। আল্লাহ না করুক যদি এই অবস্থায় আপনার মৃত্যু হয়ে যায়, ওই লোকটা যদি আপনাকে মাফ না করে আল্লাহ কি মাফ করবে? সবাই বলেন। রাস্তার বাজেট হয় কোটি কোটি টাকার, কয়েক লাখ টাকা দিয়ে রাস্তা বানিয়ে দেওয়ার পরে 3 মাস পরে গর্ভবতী মহিলাকে নেওয়া যায় না। এ কথা বলেন না কেন? ডেস্টিনির টাকা, গম মারার টাকা, জনগণের অধিকার আপনি যে নষ্ট করছেন। এতটুকুন যদি আপনার ভেতরে আল্লাহর ভয় থাকতো, এই লোকগুলি যদি আমাকে মাফ না করে কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে মাফ করবে না।